বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন কৃষক দল, মহানগর কৃষক দলের নতুন কমিটি, আমাদের সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির শাহীন সভাপতি এবং সুলেমান সিদ্দিকী সাধারণ সম্পাদক, ওনাদেরকে নিয়ে আমরা আজকে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল সাহেবের মাজার জিয়ারত করতে আসলাম এবং এই থেকে আমাদের এই কমিটির যাত্রার শুরু। সাথী বন্ধুরা, আপনারা জানেন ভীষণ গরম। আপনারা জানেন যে এটা তো সবাই আপনাদের সকলের সহযোগিতায়, ছাত্র জনতা, যুবক সকলের সহযোগিতায় আমাদের স্বৈর শাসন থেকে আমরা মুক্ত হয়েছি। কিন্তু সবচেয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, ইদানিং বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য আমরা শুনি। তো আমাদের কথা হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দীর্ঘ 15টি বছর থেকে আমাদের দলের অনেক নেতাকর্মী গুম হয়েছেন, অনেক মারা গিয়েছেন, অনেকে জেল কেটেছেন, অনেকের শরীরের অঙ্গ নষ্ট করে দিয়েছে। আমরা এই যে বিজয়, এই বিজয়টা কেউ নষ্ট করবেন না। একজনের জন্য, 5 জনের জন্য সেই বিজয় ধূলিসাৎ হয়ে যাবে। আপনারা বুঝতে পারতেছেন না। এই বিজয়টা নষ্ট করার জন্য আমাদের সাথে থেকেই অনেক দুষ্ট চক্র যারা এই বিজয়কে নষ্ট করতে চাচ্ছে। আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের জান মাল নিরাপত্তা, এবং হিন্দু ধর্ম যেটা, তাদের প্রত্যেকটা ধর্মে ওনারা যাতে নির্বিবাদে তাদের প্রত্যেকটা পূজা অর্চনা সম্পূর্ণ করতে পারেন। আপনারা শুনেছেন ভারতের বিভিন্ন মিডিয়া থেকে মাঝে মধ্যে তারা বলেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় পূজা করতে পারতেছে না, তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারতেছে না। কিন্তু আমি আব্দুর রাজ্জাক চ্যালেঞ্জ করে বলতে পারি যে সারা বাংলাদেশে এবং এই সিলেটে একটা হিন্দুর বাড়ি, একটা হিন্দুর মন্দির কেউ হাত দেয় নাই। হাত দিয়েছে মুসলমানের বাড়ি, হাত দিয়েছে এক মুসলমান আরেক মুসলমানের বাড়ি। হ্যাঁ, মাত্র একজন হিন্দু, উনি কিন্তু হিন্দু না, আওয়ামী হিন্দু হিসাবে ওনাকে আক্রমণ করা হয়েছিল। তাই আমাদের মধ্যে যারা আছেন, আমি আবারও বলতেছি, আপনারা বুঝতেছেন না। আপনারা যারা অপকর্মে জড়িত হয়েছেন, আপনারা যারা এই, আবার সিলেটি ভাষায় কইতাম হইব, যেই লাউ সেই কদু, এই দায়িত্বটা কিন্তু আমরা বিএনপি নিব না। আপনারা যারা চিনি বুঙ্গার সাথে জড়িত, আপনারা যারা অপকর্মের সাথে জড়িত, আমরা কিন্তু আপনাদেরকে ধরে আইন শৃঙ্খলার হাতে সমর্পণ করব। এবং আরেকটা কথা, যদি বেশি বাড়াবাড়ি করেন, আমাদের এই যে পাড়া মহল্লায় পেতি নেতারা আছেন, বেশি বাড়াবাড়ি করেন, তাহলে যদি আজকে ডক্টর ইউনূস না থেকে অন্য কেউ চলে আসে, যদি ক্যান্টনমেন্ট চলে আসে, তাহলে আপনাদের অবস্থাটা কি হবে? আপনারা কি চাইতেছেন উত্তর পাড়াকে নিয়ে আসবেন? সেই জন্য আমি আবার বলতেছি, আপনারা ঠিক হয়ে যান, স্বভাব চরিত্র ঠিক করেন, ভালোভাবে চলেন, না হয় বিপদ আপনাদের জন্য আসবে। এবং সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দায়িত্ব নিবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার নতুন কমিটি গত বৃহস্পতিবার অর্থাৎ 12 সেপ্টেম্বর ঢাকা থেকে ঘোষণা করা হয়েছে। সভাপতি আমাকে, সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী এবং সাংগঠনিক সভাপতি রায়হানকে দিয়ে 3 সদস্যের। আমরা প্রথমেই হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতের মাধ্যমে আমরা এই নতুন কমিটির কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা
সৈয়দ শাফেক মাহবুব সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি সবার নাম বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। আমি আজকে শাহজালাল শাহপরান রহমতুল্লাহের পুণ্যভূমি, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ক্ষেত্র, দুটি পাতা একটি কুড়ির দেশ, এই সিলেট নগরীতে শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে আমরা জাতীয়তাবাদী কৃষক দলের যাত্রা শুরু করছি। আমরা প্রত্যাশা করব সিলেট নগরী অত্যন্ত বৃহৎ, 42টি ওয়ার্ড, 6টি থানা কমিটি সহ সকল নেতৃবৃন্দকে নিয়ে এই জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি পুনর্গঠন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে আগামী দিনে জাতির প্রত্যাশা পূরণ করতে, বিএনপির যে উদ্দেশ্য লক্ষ্য সেটি বাস্তবায়ন করতে জাতীয়তাবাদী কৃষক দল বদ্ধপরিকর থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।